হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কারেন্ট অ্যাফেয়ার্স ট্রেন্ডিং নাও। আজ 23 জুন 2026 ডেলি এমসিকিউ কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন, ভারতের মহাকাশ খাতে বেসরকারি অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে পিএসএলভি রকেট প্রযুক্তি হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য কী? এ, বিদেশি রকেট আমদানি বৃদ্ধি করা। বি, বেসরকারি মহাকাশ শিল্পকে শক্তিশালী করা। সি, বিমান পরিবহন উন্নত করা। ডি, রেল পরিষেবা আধুনিকরণ করা। ই, কৃষি গবেষণা সম্প্রসারণ করা। এর মধ্যে সঠিক উত্তর হলো বি, বেসরকারি মহাকাশ শিল্পকে শক্তিশালী করা। নেক্সট কোশ্চেন, 22 জুন 2026 তারিখে কেন্দ্রীয় সরকারের খনিজ মন্ত্রক দেশের ব্যাটারি শিল্পের স্বার্থে কোন অন্তত গুরুত্বপূর্ণ কৌশলগত খনিজের উপর থেকে আমদানি শুল্ক সম্পূর্ণ মুকুব বা শূন্য করার ঐতিহাসিক ঘোষণা দিল? এ, সোনা ও রূপা। বি, ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল। সি, লিথিয়াম এবং কোবাল্ট। ডি, তামা ও অ্যালুমিনিয়াম। ই, ইউরেনিয়াম। এর মধ্যে সঠিক উত্তর হলো সি, লিথিয়াম এবং কোবাল্ট। নেক্সট কোশ্চেন, উত্তর পূর্ব ভারতের উন্নয়ন ত্বরান্বিত করার জন্য আলোচিত অষ্টলক্ষ্মী গ্রোথ মডেল মূলত কোন অঞ্চলের উন্নয়নের সঙ্গে সম্পর্কিত? এ, পশ্চিম ভারত। বি, মধ্য ভারত। সি, দক্ষিণ ভারত। ডি, উত্তর পূর্ব ভারত। ই, উত্তর ভারত। এর মধ্যে সঠিক উত্তর হলো ডি, উত্তর পূর্ব ভারত। নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা নরওয়ে চেস 2026-এ ইতিহাস গড়ে শিরোপা জয় করেছেন কোন ভারতীয় গ্র্যান্ডমাস্টার? এ, বিশ্বনাথ আনন্দ। বি, ডি, গুগেশ। সি, আর প্রজ্ঞানন্দ। ডি, অর্জুন এরিগাইসি। ই, বিদিত গুজরাতি। এর মধ্যে সঠিক উত্তর হলো সি, আর প্রজ্ঞানন্দ। নেক্সট কোশ্চেন, ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দেশের অর্থনীতির জন্য এত একটা গুরুত্বপূর্ণ কেন? এ, বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর জন্য। বি, প্রায় 70% বৃষ্টিপাতের উৎস। সি, শিল্প উৎপাদন বাড়ায়। ডি, রপ্তানি বাড়ায়। ই, পর্যটন বাড়ায়। এর মধ্যে সঠিক উত্তর হলো বি, প্রায় 70% বৃষ্টিপাতের একটি উৎস। নেক্সট কোশ্চেন, নতুন দিল্লির প্রগতি ময়দানে আয়োজিত আন্তর্জাতিক হস্তশিল্প মেলায় গতকাল 22 জুন সম্প্রতি মন্ত্রকের তরফ থেকে পশ্চিমবঙ্গের কোন ঐতিহ্যবাহী হস্তশিল্পকে এই বছরের সেরা দেশীয় শিল্পকলা পুরস্কারে সম্মানিত করা হলো? এ, বাঁকুড়ার পোড়ামাটি ঘোড়া। বি, পিংলার পটচিত্র। সি, নদিয়ার মাটির পুতুল। ডি, পুরুলিয়ার ছৌ মুখোশ। ই, বর্ধমানের কাঠের পুতুল। এর মধ্যে সঠিক উত্তর হলো বি, পিংলার পটচিত্র। নেক্সট কোশ্চেন, কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রক ট্রাইফেড যৌথভাবে ভারতের অন্তত বনাঞ্চলের আদিবাসীদের তৈরি অর্গানিক আয়ুর্বেদিক ওষুধ এবং ভেষজ পণ্য সরাসরি শহরের মানুষের কাছে পৌঁছে দিতে 22 জুন কোন নতুন মোবাইল ই কমার্স প্ল্যাটফর্ম লঞ্চ করলো? এ, আদিবাজার। বি, বনধন অ্যাপ। সি, আদিবাসী ক্রাফটস। ডি, ট্রাইবাল মার্ট। ই, অমৃত জঙ্গল। এর মধ্যে সঠিক উত্তর হলো বি, বনধন অ্যাপ। নেক্সট কোশ্চেন, পরিবেশ বান্ধব বিমান চলাচলের ইতিহাসে এক ঐতিহাসিক রেকর্ড গড়ে ভারতের কোন শীর্ষ বিমান সংস্থা 22 জুন 2026 প্রথমবার ভারত তাদের বাণিজ্যিক বিমানে 100% সাস্টেনেবল এভিয়েশন ফুয়েল স্যাফ জৈব জ্বালানি ব্যবহার করে সফল উড়ান সম্পন্ন করলো? এ, ইন্ডিগো। বি, এয়ার ইন্ডিয়া। সি, স্পাইস জেট। ডি, আকাশা এয়ার। ই, অ্যালায়েন্স এয়ার। এর মধ্যে সঠিক উত্তর হলো বি, এয়ার ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন, ভারতের সীমান্ত নিরাপত্তা শক্তিশালী করতে বিএসএফ কোন নতুন প্রযুক্তি ব্যবহার শুরু করেছে? এ, ড্রোন নজরদারি। বি, রেল প্রযুক্তি। সি, কৃষি প্রযুক্তি। ডি, শিক্ষা প্রযুক্তি। ই, ব্যাংকিং প্রযুক্তি। এর মধ্যে সঠিক উত্তর হলো এ, ড্রোন প্রযুক্তি, এই ড্রোন নজরদারি। নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি গতকাল 22 জুনের একটি বিশেষ বৈঠকে 2036 সালে অলিম্পিক গেমস আয়োজনের জন্য ভারতের পক্ষ থেকে অফিসিয়াল ভেন্যু হিসেবে কোন স্টেডিয়াম কমপ্লেক্সের পরিকাঠামো সবুজ সংকেত দিল? এ, জওহরলাল নেহরু স্টেডিয়াম দিল্লি। বি, নরেন্দ্র মোদী স্টেডিয়াম স্পোর্টস এনক্লেভ আহমেদাবাদ। সি, ইডেন গার্ডেন্স কলকাতা।
ডি ওয়াংখেড়ে স্টেডিয়াম মুম্বাই, ই এম চিন্নাস্বামী স্টেডিয়াম বেঙ্গালুরু। এর মধ্যে সঠিক উত্তর হলো বি নরেন্দ্র মোদী স্টেডিয়াম স্পোর্টস এনক্লেভ আহমেদাবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর বন্ধুর সাথে শেয়ার করো। আর যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারেন্ট অ্যাফেয়ার্স ট্রেন্ডিং নাও। আবার দেখা হচ্ছে আগামীকাল ঠিক রাত 8টায়।